আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকের পর থেকে আরও অনেক বেশি ভালো থাকবো, টেনশন ফ্রি থাকবো আর কি। ছাদে কবুতর পুষেছিলাম আর বিড়ালের এতটাই অত্যাচার ছিল, আর আমার পুরাতন বাসার সাইডেই আমার বাসা, যার কারণে বিড়াল ওই বাসা থেকে ওই বাসার হেল্প নিয়ে এই বাসায় আসে আর কি। তো এই জন্য আমরা দুজনে মিলে এই ব্যবস্থা করেই ছাড়বো আজকে, এটাই ভেবেছি আমরা। তো এই জন্যই আজকে আমাদের এই কাজটা করতেছি। আসলে এখানে আমরা ধান শুকাই, যার কারণে একেবারেই ঘিরতে পারবো না। আপাতত আমাদের এই কাজটা করে রাখতে হবে, কারণ এখন অনেকগুলো বাচ্চা দিয়েছে পায়রা। তো বাচ্চাগুলোর নিরাপত্তার জন্য আর কি আমাদের এই ব্যবস্থা। তা না হলে আমরা এটা করতাম না। আসলে আমার মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছে, প্রায় বারবারই এই ধরনের ঘটনা ঘটে। আর এদিকে নেট টাঙাতে আমার মেয়ে আটকা পড়ে যাচ্ছে। ওরে বাবা, সোনা ছেড়ে আঁচলে গিরা তা কী করে হয়। মেয়েকে এদিকে নিয়ে এসে বসিয়ে দিলাম, আর মেয়ে তো কলা খাচ্ছিল আমার মেয়ে। আর আমি ধরে দেখছিলাম যে সমান হবে কি না। তো না, মাপ দিয়ে ঠিকঠাকই নিয়ে এসেছে। তো এখানে আটকিয়ে দিচ্ছে, আমি একটু ধরে আসি। আসলে ধরে না থাকলে ওর একটু অসুবিধা হবে, আর একটু দুজনে মিলে হেল্প করলে কাজটা সহজেই হয়ে যায়। আর এগুলো আমাদের দুজনেরই আর কি শখের জিনিস। খুব ভালো লাগে এই পায়রাগুলোকে দেখতে ছাদে এসে। আর দেখেন আমার মেয়ে মায়ের দায়িত্ব পালন করছে। আমার নাকি ক্ষুধা লাগছে, আসলে এটা ওর ক্রিমিনালি বুদ্ধি। ও হচ্ছে খেতে পারবে না, যার কারণে ও বলছে আম্মু তোমার ক্ষুধা লেগেছে, তুমি অনেক কাজ করেছো, আমি তোমাকে কলাগুলো খাওয়াই। আসলে ঠিক তা না, ও খেতে পারবে না তাই। তো এরপর আমি কলা খাওয়া শেষ করে এই যে দেখেন ওখানে উড়ে চলে যাবে, এই নেটটা উড়ে উড়ে বাতাসে ঢিল হয়ে যাবে, মানে আটকানোটা ভালো হবে না, যার কারণে একটু হেল্প নিচ্ছিলাম। এখানে শক্ত করে একটা দড়ি বেঁধে দিয়ে সেখানে আবার আটকিয়ে দিচ্ছিলাম। তো এভাবে না করলে আসলে নেটটা শক্ত হয়ে থাকবে না, বাতাসে উড়ে যাবে, তখন বিড়ালটা নিচ দিক দিয়ে ঢুকে যাবে। তো যেন ঢুকতে না পারে আমরা সেই কাজটাই করব। নিচ দিকে ইটা দিব, আর এই দিকে দেখেন ওই পাশে গিয়েছে জন্য আর ছাদটা এত পিচ্ছিল ছিল, পড়ে যদি যায় এই জন্য আমি রসা দিয়ে কোমরে ভালো করে শক্ত করে ধরে আছি যেন পড়ে না যায়, কারণ ও পড়ে গেলে তো আমার বিপদ। ওকে কোনোভাবেই হাতছাড়া করা যাবে না, ওকে সঙ্গে নিয়েই আমাকে থাকতে হবে, তবেই আমি ভালো থাকতে পারবো। তো এই কারণে ওকে কোনোভাবেই ফেলা যাবে না, এই জন্য আমি সুন্দর করে শক্ত করে দড়ি দিয়ে ওকে ধরে আছি কোমরে। আর এদিকে আমার মেয়ের কাণ্ড দেখেন, সব কাপড় টাঙানো ক্লিপগুলো নিয়ে এসে ও খেলছে। আর আমি এই নেটগুলোর নিচ দিকে বাতাসে উড়ে যাচ্ছে জন্য ইঁট চাপা দিচ্ছি যেন উড়ে না যায়, বিড়াল যেন কোনোভাবেই না ঢুকতে পারে। এরপর আমি খুলে দিব নেট। তো এই যে খুলে দিচ্ছি, কারণ খুলে না দেওয়ার কারণে ওরা খুব অস্থির ফিল করে, আর অল্প একটু জায়গার মধ্যে থাকা। তো আমি খুব বেশি পায়রা করি নাই, যদিও বা এত পায়রার আমি যত্নও করতে পারবো না। তো এগুলো শখ করে রেখেছি কয়েক পিস, খুব বেশি না, 8 জোড়ার মতন আর কি। তো এইগুলোকে আমার ভালো লাগে জন্য আমি রেখেছি। এগুলো হচ্ছে লাল লাল পায়রা, দেখতে খুব সুন্দর লাগে, যার কারণে এই যে এরা মুক্ত স্বাধীন হয়ে গেল। এখন এদেরকে নেট খুলে দিয়েছে, ওরা বের হয়ে দৌড়ে চলে গেল। আর এখানে কিছু খাবার দেওয়ার পরই ওরা আবারও ফিরে চলে আসলো ছাদে। এই জন্য আমার কোনো টেনশন নাই এদের নিয়ে, এরা এখন মুক্ত স্বাধীন। বাস আমিও টেনশন ফ্রি, আজকে থেকে আমিও একটু শান্তি পাবো, একটু রিল্যাক্সে সময় কাটাবো। বাস আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।